এক মাঘে শীত যায় না, কথা বলেন ঠিক না ভাই ঠিক? এক মাঘে শীত যায় না, হাজার হাজার মাহফিল বন্ধ হয়েছে। 17টা বছর আলেম ওলামাকে কথা বলতে দেয় নাই স্বৈরাচারী শাসক, কথা বলেন ঠিক না ভাই ঠিক? তো ইনশাআল্লাহ সময় এসেছে। আল্লাহ তাআলা বলেন আমি ধরি না, আর ধরলে আর ছাড়ি না। আল্লাহ হেফাজত করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
একটু জোরে জোরে জবান ছেড়ে সকলেই বলি আল্লাহুম্মা মাওলানা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কথা বলে ঠিক না বেঠিক? দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমরা তোমার শাহী দরবারে দুটি হাত তুলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের জানা অজানা গুনাহগুলো তুমি মাফ করে দাও। রাব্বুল আলামিন মা বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আর যিনারা কবরস্থ হয়েছেন আল্লাহ তাআলা আমাদের আব্বা মার কবরটুকু তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রাব্বুল আলামিন এখানে অনেক অসুস্থ মানুষ আছে আল্লাহ, প্রত্যেককে তুমি সুস্থতা দান করে দাও। রাব্বুল আলামিন এই গ্রামের যুবকরা ইচ্ছা করলে যাত্রা গান দিতে পারত, রাব্বুল আলামিন গান বাজনার আয়োজন করে নাই, তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। আমার ফারুক ভাই সহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সার্বিক সহযোগিতা করেছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। হাবাসপুর গ্রামের মাটির নিচে যত মুসলমান নরনারী ঘুমিয়ে আছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের কবরটুকু তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মরণের সময় আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি তৌফিক দান করে দাও। গোটা বাংলাদেশের যতগুলো যুবক ছেলে প্রবাসী আছে আল্লাহ, তাদের জন্য দোয়া করি রব্বুল আলামিন সুস্থ শরীরে কাজ করার তৌফিক তুমি দান করে দাও। মায়ের সন্তান সুস্থ শরীরে মায়ের বুকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআলা আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হাবাসপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব সভাপতি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে জোরে জোরে বলেন আমিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে হযরত, সামনে বসে আছেন দিনদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার ভিতরে অবস্থানগতা বিভিন্ন গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে যাচাই বাছাই করে গোটা এলাকা থেকে এই জান্নাতের বাগানে আমাদের সকলকে আসার এবং কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, একসাথে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হলো না? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এখনো মনে হয় চার্জ আছে, একটু জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম মানবতার মুক্তির সনদ বিশ্ব সভার সভাপতি সরকার দো আলম জনাবের শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। ওই নবীর প্রতি দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মাহফিল দিলে হবে না, কোরআন মানতে হবে। কথা জোরে বলেন। মাহফিল দিলে হবে না, বাস্তব জীবনে কোরআন মেনে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফিল দিলাম, কোরআন মানলাম না, কোরআনের বিপক্ষে রাজনীতি করলাম, জীবন শেষ, জীবন শেষ। শোনেন, এক ধরনের মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমরা জাহান্নামে আসলে কেন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথা, এক সেকেন্ড রং কথা বলবো না। জাহান্নামে এসেছো কেন? কোন নবীর উম্মত তোমরা? জাহান্নামীরা বলবে আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আহারে, কেন জাহান্নামে এসেছো? রহমতি নবী, বরকতি নবী, যে নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে গাছপালা সেজদা করে সালাম করে, কেন জাহান্নামে আসলাম? কি কারণে জাহান্নামে আসলাম? তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই? তুমি কি কোরআন পড়ো নাই? জাহান্নামে কেন এসেছো? জাহান্নামীরা বলবে ক্বালু বালা قد جاءنا نذير। আমাদের কাছে আলেম ওলামা এসেছে, মসজিদের মেম্বার থেকে আমাদের বোঝানো হয়েছে সুদ মুক্ত একটা সুন্দর জীবন গঠন করতে হবে। আমার মসজিদের ইমাম সাহেব আমাকে বুঝাইছে, প্রত্যেকে জুম্মার দিনে আমাদের কত সুন্দর নাসিহা করতো ইমাম সাহেব, বুখারীর হাদিসগুলো পাঠ করত। আমাদের কাছে ভীতি প্রদর্শক এসেছে, আমরা শুনেছিলাম। আহারে শুনেছ, কোরআনের তাফসীর করেছে তোমাদের কাছে, তারপরও কেন জাহান্নামে এসেছো? আফসোস, জাহান্নামীরা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইই। আমাদের কাছে আলেম ওলামা এসেছে, আমরা আলেম ওলামার সমস্ত কথাগুলা সব মিথ্যা মনে করেছিলাম। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই শ্রেণীর মানুষ আছে না নাই? কোরআনের কথা বললে সহ্য করতে পারে না, বলে আলেম ওলামা কি দেখেছে কবরের আযাব?
আলেম ওলামা কি জাহান্নাম দেখেছে, জান্নাত দেখেছে? কোরআন তো মানেই না, কোরআনের বিরুদ্ধে 44 ধারা জারি করে দেয়। কোরআন তো মানে না, যারা কোরআনের হক কথা বলে মিথ্যা মামলা দিয়ে দেয়। কোরআন তো মানে না, প্রশাসন দিয়ে রাতের ঘুম হারাম করে দেয়। এগুলো বাসে না নাই? আল্লাহ ধরে 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 না ধরলে আর ধরে 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 না ধরলে আর আহারে, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফসোস আলেম ওলামার পরামর্শ নেয়নি। কথা বলে ঠিক না বেঠিক? বুকে হাত দিয়ে বলেন, যদি আলেম ওলামার পরামর্শ নিত, আলেম ওলামাকে পাশে রেখে রাষ্ট্র পরিচালনা করতো, ওয়াল্লাহি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ঢাকা বাড়ি দিল্লি যাওয়া লাগতো না। কথা বলে ঠিক না বেঠিক? বিএনপি ভাইদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, শিবিরের ভাইদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, জামাত ইসলামের ভাইদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আলেম ওলামার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মসজিদের মেহরাব থেকে সুদ নিয়ে আলোচনা করেছি, আমাদের বলা হয়েছে হুজুর সাবধানে কথা বলেন, মামলা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ দাদা, কোথায় গেল সেই পাওয়ার? কথা বলেন না কেন? একটু বলতে হবে, কারণ এটা হলো আমাদের অধিকার। আমি বলবো, এত অন্যায় করার পরও যারা আওয়ামী লীগ দল করে, পরিষ্কার ভাবে বলতে চাই, যারা জুলুমকে জুলুম মনে করে না, এখনো যারা বলে আওয়ামী লীগ দল আমার কাছে ভালো, আমি আওয়ামী লীগ করি, আমি মনে করি বালহুমা দল্লু ও জানুয়ার চেয়েও খারাপ। কথা বলে ঠিক না বেঠিক? কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কোরআনের মাহফিল দিলে হবে না, বাস্তব জীবনে আমল করতে হবে। জাহান্নামীরা বলবে, ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আলেম ওলামার কথাগুলো সব মিথ্যা মনে করেছিলাম। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস করবে আর বুকে হাত দিবে, মাথায় হাত দিবে, আর বলবে, আরে জীবনে কি ভুল করেছি। ওই তো হাবাসপুর গ্রামে তাফসীর মাহফিল দিয়েছিল, যদি কোরআন হাদিসের কথা শুনি, বাস্তব জীবনে আমল করতাম, আহারে কি ভুল করেছি আলেম ওলামার নামে মিথ্যা মামলা দিয়ে, আহারে কি ভুল করেছি কোরআনের বিরুদ্ধে রাজনীতি করে, কি ভুল করেছি। যদি আমরা বাস্তব জীবনে কোরআন পড়ে আমল করে কবরে আসতাম, আজকে আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো, মরার পর যত আফসোস করা হোক না কেন, কোন আফসোস আর কাজে আসবে? আর জোরে বলেন, কাজে আসবে? এক জায়গা পরিমাণ কাজে আসবে না। কাজে আজকে যারা মাহফিল দিয়েছেন, আমি হাতে পায়ে ধরে বলবো, ভাই, যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করেন, নামাজ পড়েন না, ভাই আজ থেকে নামাজটা পড়েন, তাহলে আপনার মাহফিলটা সফল। কথা বলেন ঠিক না বেঠিক? যারা সুদের সাথে জড়িত আছেন, সুদ খান, আজ থেকে ইখলাসের সাথে তাওবা করেন, জীবনে আর সুদ খাবো না, তাহলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করা সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমি সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নাবিল নামের একটা ছেলে, একটা মেয়ে, নাবিলা, জাগোসা গ্রামে বাড়ি, তাকে পাওয়া যাচ্ছে না। যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে স্টেটের কাছে পৌঁছে দেন। আর দরকার নেই। আমার আপনজনেরা, জাহান্নামে যাওয়ার আরো কয়েকটা কারণ থাকবে। জাহান্নামীরা আরেক জায়গায় যে বলবে, তোমরা জাহান্নামে এসেছো কেন? মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামে তোমরা কেন এসেছো? জাহান্নামীরা বলবে, আমাদের জীবনে 4টি ভুল ছিল। কয়টি? জোরে বলেন, আরো জোরে বলেন। এই 4টি শিক্ষা নিয়ে আজকে আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ। আমাদের জীবনে 4টি ভুল ছিল। এই 4টি ভুল আমরা জীবনে করেছি।
জাহান্নামীরা বলবে কি কি ভুল? জাহান্নামের ফেরেশতারা বলবে কি কি ভুল? জাহান্নামীরা বলবে 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর ভুল জীবনে করেছি, আহারে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতাম, মাসে মাসে ইমাম সাহেব রেখেছি, মসজিদে বেতন দিতাম, মাহফিলে খরচ করতাম, দান সাদকা করতাম, তারপরেও জীবনে আমাদের 4টি ভুল ছিল। 1 নাম্বার ভুল হলো আমরা মুসল্লি ছিলাম না, তার মানে নামাজি ছিলাম না। আমার ভাইরা, আমার মনে হয় কত ভালো হতো বেনামাজি মারা গেলে যদি জানাজা না হতো। কথা বলে ঠিক না ঠিক? কত ভালো হতো বেনামাজির সাথে যদি মেয়ে বিবাহ না দেওয়া হতো, কত ভালো হতো। বেনামাজি মারা গেলে ইমাম সাহেব, সমাজের মানুষেরা যদি গোসল না দিত। কথা বলেন ঠিক না ঠিক? সেটাই ভালো ছিল, মানুষ শিক্ষা নিত। আর নিজেকে মুসলমান বলে দাবি করি, অথচ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য ফরজ আইন করেছেন, বাধ্যতামূলক। বাধ্যতামূলক। দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে পড়তে হবে, বসে পড়তে না পারলে শুয়ে নামাজ পড়তে হবে, শুয়ে নামাজ পড়ার যদি সমস্যা হয় এশারায় নামাজ পড়তে হবে, তাও বাধ্যতামূলক। নামাজ বাধ্যতামূলক, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমার ভিতরে আর তাদের ভিতরে, তার মানে মুমিনের ভিতরে আর কাফেরের ভিতরে পার্থক্য হলো কি? আরো জোরে বলেন। নামাজ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে নামাজ পড়ে সে মুমিন থাকে, আর যে নামাজ পড়ে না সে বেদিন কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে জাহান্নামীরা বলবে 1 নাম্বার আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। জাহান্নামীর ফেরেশতা আবার জিজ্ঞাসা করবে 2 নাম্বার ভুল তোমাদের কি ছিল? জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার আমাদের জীবনে ভুল আমরা করেছি, মিসকিনকে খেতে দিই নাই, মাদ্রাসার ছাত্রদের, এতিম ছাত্রদের খোঁজ খবর নেই নাই। বাংলাদেশে এমন হাজি পাওয়া যায়, বাড়ির পাশে মানুষ না খেয়ে থাকে, আর লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনাতুল মুনাওয়ারা যায়। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কিছু হাজি সাহেবের থাকলে তার গা জ্বলবে। আগে তো আপনার দায়িত্ব আপনার প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমার ভাইয়েরা, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নামাজ পড়ার জন্য ঈদগাহ ময়দানে যাচ্ছেন। আল্লাহর পয়গম্বর রাস্তার পাশে দেখতে পেলেন ছোট্ট একটা বাচ্চা কাঁদে গুনগুন সুরে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার কাছে গেলেন, মাথায় হাতটা রাখলেন। বাবা তুমি কাঁদো কেন? আজ তো ঈদের দিন, তোমার গায়ে কেন ময়লা? তোমার পরনে ভালো পোশাক নাই, তুমি কাঁদো কেন? ছোট্ট বাচ্চা বলে আপনি আপনার কাজে যান, আমি যার কাছে এসেছি সে আসবে, তারপরে আমি আমার মনের দুঃখ কষ্টগুলো বলবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কার আশায় এখানে দাঁড়িয়ে আছো? ছোট্ট বাচ্চা বলে আমি এতিম, আর রহমাতাল লিল আলামিন সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এতিম। এতিমের কষ্ট এতিম ছাড়া কেউ বুঝবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি, রেখেছো বেঁধে মোরে
কোন সুতোই জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয় গড়েছ প্রেমের বলই হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোই তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোই। মারা হবে না, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে এক নাম্বার ভুল নামাজি ছিলাম না, দুই নাম্বার ভুল মিসকিনকে খেতে দিতাম না, তিন নাম্বার জাহান্নামীরা স্বীকার করবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তিন নাম্বার ভুল স্বীকার করবে আমরা জাহান্নামে এসেছি আমাদের জীবনে। তিন নাম্বার ভুল হলো আমরা মানুষের গীবত করতাম। কি করতাম? গীবত করতাম। রাগ করবেন না, আজ শুধুমাত্র আমার মনে হয় বাংলাদেশের জমিনে এই সমস্যা। আমি একটু লম্বা টুপি মাথায় দিই বলে আর একজন পাঁচকুলি মাথায় দেয়, সে আমাকে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? একজন পাঁচকুলি মাথায় দেয় বলে আমি লম্বা টুপি মাথায় দিই, আমি জামাত ইসলাম করি, আমি তাকে সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? একজন অন্য দল করে, আমি তাকে সহ্য করতে পারি না। চায়ের দোকানে বসলেই দেখা যায় গীবতের ছড়াছড়ি, গীবত গীবত আর গীবত। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। ও আমার উম্মতেরা তোমরা শোনো, একটা ছেলে একটা মেয়ে যখন অবৈধ সম্পর্ক করে, তোমরা মনে করেছো সমাজে মনে হয় এই কাজটাই সবচেয়ে জঘন্যতম, আমরা মনে করি। কথা বলেন। অথচ আল্লাহর নবী বলেন না না না, এর চেয়ে জঘন্যতম গুনাহ হলো আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। যারা একজন মুসলমান আর একজন মুসলমান ভাইরে যারা গীবত করে, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, একটা ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করলো, তার সেই জঘন্যতম গুনাহ হলো গীবত করা। কথা বলেন ঠিক না বে ঠিক? এই গীবত আমাদের পরিত্যাগ করতে হবে। তাহলে জাহান্নামীরা, জাহান্নামের ফেরেশতারা এইবার বলবে তোমাদের জীবনে 4 নাম্বার ভুল ছিল কি? জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমাদের জীবনের 4 নাম্বার ভুল ছিল, আমরা আল্লাহর দ্বীনকে মিথ্যা মনে করতাম, কিয়ামতকে মিথ্যা মনে করতাম। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এই আন্দোলন করা ফরজে আইন। আপনি চরমনে করেন, বাধ্যতামূলক আপনাকে দ্বীন কায়েমের কাজ করতে হবে। আপনি যে দলই করেন না কেন, আপনার দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে, এটা কিন্তু ফরজ। এ হুকুম কার? জোরে বলেন। আকিমুস সালাহ ওয়া আকিমুদ্দিন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এ হুকুম কার? জোরে বলেন। আসমানটা কার? জোরে বলেন। এত সুন্দর করে আসমানকে সাজিয়েছেন, জোরে বলেন। এই জমিনটা কার? জোরে বলেন। আমার আপনার হায়াতের মালিককে, জোরে বলেন। আমার আপনার মউতের মালিককে, জোরে বলেন। আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস, হায়াতের মালিক আল্লাহ। তাহলে সবকিছু আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর আইন মানতে হবে, এই ছাড়া নাজাত পাওয়ার বিকল্প আর কোনো রাস্তা নাই। পরিষ্কার চূড়ান্ত সিদ্ধান্ত, যে দলই করেন না কেন কোরআনের সংস্পর্শে আসতে হবে। এ আমার যুবক ভাই, আমার দাড়ি পাকা মুরব্বীরা, বুকে হাত দিয়ে বলেন তো,
কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? ওখানে যে ফেরেশতা আছে ও কানা, কি বলেন? ও কানা, ও চোখে দেখে না, ও বোবা, কথাও বলতে পারে না, শুনতে পারে না। ওর কাছে যে হাতুড়ি থাকবে, ও আল্লাহ ওই হাতুড়ি দিয়ে যদি একটা শান্তিং দেয়, বলেন বলেন আধা ঘন্টা রিমান্ডে ঘন্টার গ্লাসের পরে গ্লাস পানি খাওয়া লাগে। আমি জেলখানায় দেখেছি, জেলখানায় কি যারা গিয়েছেন তারা তো জানেন, একটা নিঃসঙ্গ জীবন, আহারে কত কষ্টের একটা জীবন। এক একটা মানুষের কাছে যেতাম, আপনার কি মামলা? কয় হুজুর আমি জামাত ইসলাম করি। আপনার কি মামলা? কয় হুজুর আমি বিএনপি করি। আছে না নাই? এগুলো ঢুকাইছে কারা? ওই দল। কথা বলেন না কেন? বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকার খবর নিলা না। কথা বলেন। আমার কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন একেবারে হাসিনাকে টার্গেট করে, ও বাবু এমন একটা সময় তোমার আসবে, বাংলার জমিন থেকে তুমি পালাবে। বাংলার জমিনে পালাবার জন্য ছোট্ট একটা 1 ইঞ্চি 1 চাররা পরিমাণ ইঁদুরের গর্ত পাবে না। কথা বলেন না কেন? সাঈদী কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন আমরা বিড়ালের মতো হাজার হাজার বছর বাঁচতে চাই না, সিংহের মতো 45 মিনিট বাঁচতে চাই। কথা বলেন না কেন? আর 45 মিনিট যদি থাকতো বুবু, কি বলেন, কাজ একটা হতো। আল্লাহ এত জুলুম নির্যাতন, এত অত্যাচার ইতিহাসের জীবনে ফেরাউনও করেনি। কথা বলেন না কেন? এত জুলুম, এত অত্যাচার আবু জেহেলও করেনি, উতবা সাইবা করেনি, নমরুদ করেনি। এই স্বৈরাচারী শাসক যা করেছেন। আমি যারা আওয়ামী লীগ করে, কেউ আমার নানা, কেউ আমার ভাই, কেউ আমার প্রতিবেশী, আমি অনুরোধ করব, শোনেন, তাওবা করেন, ইস্তেগফার করেন, এই দলকে অন্তর থেকে চিরদিনের জন্য লাথি মেরে ফেলে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? এ দল আর করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলা করে, যারা মানুষের জীবন নিয়ে হোলি খেলা করে, যারা লাশের পর লাশ ফেলে দেয়, ক্রস ফায়ারে দেয়, মানুষের বুকের উপরে চটকে চটকে মারে, রক্ত নিয়ে হোলি খেলা করে, এমন জঘন্যতম কোন দল বাংলার জমিনে থাকতে পারে না, থাকতে পারে না, থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আগ্রহের আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা, কষ্ট পেয়েছেন আমার ভাইয়েরা? তাহলে কোরআন না মানলে সরাসরি জাহান্নামে যেতে হবে। বক্তব্য কার? জোরে বলেন। এ বক্তব্য আমার, এ বক্তব্য সাঈদী সাহেবের, এ বক্তব্য মামুনুল হকের, এ বক্তব্য মাযহারি সাহেবের, এ বক্তব্য মসজিদের ইমাম সাহেবের। এই বক্তব্য কার? জোরে বলেন। কোরআন না মানলে কোথায় যেতে হবে? আর জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, ইহকালীন জীবনে, পরকালীন জীবনে যদি মুক্তি পেতে চান, আমি উদাত্ত আহ্বান দেব। আপনি উদাত্ত আহ্বান জানাই, আপনি যদি বলেন এই ছেলে তুমি আমার পায়ে হাত দিয়ে জড়িয়ে ধরো, আমি কোরআন মানবো, আল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, স্টেটে ভরা ওলামায়ে হযরতদের সাক্ষী রেখে বলছি, আমি সবার সামনে আপনার পায়ে ধরতে রাজি আছি। তবুও বলবো সব কিছু বাদ দেন, কোরআন মেনে নেন। কোরআন মানা ছাড়া ইহকালীন জীবনে, পরকালীন জীবনে নাজাতের আর কোনো বিকল্প রাস্তা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া ইহকালীন জীবনে, পরকালীন জীবনে নাজাতের আর কোনো বিকল্প রাস্তা নাই। আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর বলবে মসজিদের মুসল্লি ছিলাম না। 2 নাম্বার বলবে আমরা মিসকিনদের খেতে দিতাম না। 3 নাম্বার ভুল স্বীকার করবে। ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামীরা বলবে আমরা সমালোচনাকারীদের সাথে গীবত করতাম, সমালোচনা করতাম। 4 নাম্বার ভুল স্বীকার করবে
4 নম্বর যে ভুলটা তারা বলবে, আমরা কিয়ামতকে অস্বীকার করতাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এই কথাটা যখন মসজিদের ইমাম সাহেব বলতো, ওই কথাটা আমার সহ্য হতো না। আমার আপনজনেরা, আমি নিজে বাস্তবতার প্রমাণ। মসজিদের ইমাম সাহেব কোরআন থেকে যখন তাফসীর খুলে সুন্দর করে বোঝায়, ইমাম সাহেবকে এমনও কথা বলা হয়, হুজুর সামনের জুম্মা থেকে এই আলোচনা করা যাবে না, এই কথাগুলো যদি বলেন তাহলে আপনার কিন্তু চাকরি থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ ইমাম সাহেব ও কার গোলাম? জোরে বলেন, আরো জোরে বলেন, কার গোলাম? আমরা সকলেই কার গোলাম? যদি ইমানদার বলে নিজেকে দাবি করেন, কষ্ট হোক আর ভালো লাগুক আর না লাগুক, বাধ্যতামূলক আল্লাহর প্রত্যেকটা আইন আপনাকে মানতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, জাহান্নামের এরপরে আফসোস করবে, হাত্তা আতানাল ইয়াকিন। আমরা নামাজ পড়িনি, মিসকিনকে খাওয়াইনি, গীবতকারীদের সাথে গীবত করেছি, সমালোচনা করেছি, মৃত্যু আসার আগ পর্যন্ত এই কাজগুলো আমরা করেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে, যারা বেনামাজি, যারা মিসকিনকে অন্নদান করবে না, সার্বিক সহযোগিতা করবে না, যারা গীবতকারীদের সাথে গীবত করবে, যারা গীবত করে, এরপরে বলেছেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মেহনত করে না। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহর নবী বলেন, আমার মতো দয়ালু নবী, আমার মতো বরকতি নবী কিয়ামতের ময়দানে কোন নবী আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। আমার যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, সকলে এক জায়গায় হয়ে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসবে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনজনেরা, সরকারে দো আলম বিশ্বনবীর কাছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, সকল নবী এক জায়গায় হবেন। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহকে বিচার কাজ শুরু করার জন্য একটু বলেন, একটু মেহেরবানি করে একটা দরখাস্ত আমরা আপনার কাছে অনুরোধ করছি, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। ও নবী, আজকে আল্লাহর সামনে আমরা কেউ কথা বলতে পারবো না, আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। নবী গো, আপনি একমাত্র নবী যিনি কিনা আল্লাহর সাথে সরাসরি কথা বলার ইখতিয়ার, সাহস রাখেন। তার কারণ আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার রাসূল, ও আমার নবী গো, আসমান জমিনের কেউ আপনাকে মানুক আর না মানুক, আমি আল্লাহ বলছি, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, আমি বলছি আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে সুপারিশ করতে বলা হবে।
উনি আসুক, আসা পর্যন্ত দেখেন আলোচনা করতে 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 আলোচনা যে কোথায় কি হয় এটা বোঝা কঠিন, কথা বলে ঠিক না ঠিক? তারপরও আমি আপনাকে এলাকার ছেলে বলে আপনারা বিশেষ বক্তায় নাম রেখেছেন, সময়টা এত কম দিয়েছেন যেখানে গোছানো খুবই কঠিন, তবুও আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য এসেছি, আমি অনেক জায়গায় যাচ্ছি আপনাদের দোয়াতে, আমি দোয়ার ভিখারি, দোয়া চাই। আল্লাহ তাআলা কোরআনের ময়দানে আমার জীবন থাক আর যাক, আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলেন আমিন। শোনেন, আপনাদের ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন। আপনার ইন্তেকালের পর আপনাকে কেউ যেন গালি না দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ছেলে যেন আপনার জানাজা পড়াতে পারে, আমি অনুরোধ করব, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া চাই। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার, চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি ক্রন্দনের হৃদয়ে আমার। ভালো থেকো সবাই, যদি বেঁচে থাকি দেখা হবে আবার, চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি ক্রন্দনের হৃদয়ে আমার। কথা বলে ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।